দর্শক, হাম সংক্রমণ ও টিকাদান কর্মসূচির আরও খবর জানাতে চাই আপনাদের। পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, জেলার হাম সংক্রমণ পরিস্থিতি কেমন জানাবেন, আর টিকাদান কার্যক্রম কেমন চলছে? বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে আমি আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেনারেল হাসপাতালে। এখানেও আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে যে আমি আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন শিশু আবার নতুন করে আমি আক্রান্ত হয়েছে এবং বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে আমি আক্রান্ত রোগী ভর্তি রয়েছে প্রায় ৭৯ জন। আজকে যে পাবনা জেনারেল হাসপাতালের হিসাব বিভাগের তথ্য, সেই তথ্য মতে ৭৯ জন এখনো এই হামি আক্রান্ত হয়ে রোগী পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দা জুড়ে, মেঝে জুড়ে আসলে রোগীতে শিশু হামি আক্রান্ত শিশুদের কিন্তু চাপাচাপি এবং গাদাগাদি অবস্থা। এর মধ্যে আসলে চিকিৎসা দেওয়াটাও আসলে চিকিৎসকদের জন্য খুব দুরূহ হয়ে পড়েছে। তার মাঝেও আসলে এই চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। এবং আরেকটি যে টিকার তথ্য জানতে চেয়েছি বললেন, আসলে পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা যে তথ্য পেয়েছি, হামি আক্রান্ত রোগীদের তারা ৩ লক্ষাধিক শিশুকে টিকার আওতায় নিয়ে আসার প্রাথমিক যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী তারা টিকাদান কর্মসূচি শুরু করেছেন এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত প্রায় ২ লক্ষাধিক শিশুকে ইতিমধ্যে কিন্তু টিকাদান কর্মসূচি তারা সম্পন্ন করেছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। এবং হামি আক্রান্তের যে রোগীর সংখ্যা, সেটি কিন্তু পাবনায় বলা যায় যে দিনে দিনে কিন্তু বেড়েই চলেছে। প্রতিদিনই ২৪ ঘন্টায় প্রতিদিন ১৪, ১৬, ১৮, ২০ জন পর্যন্ত কিন্তু প্রতিদিন এই হামে আক্রান্ত হচ্ছে শিশু এবং মধ্যবয়সী রোগীও আমরা দেখেছি। তো সব মিলিয়ে বর্তমানে যে পাবনার যে হামের যে পরিস্থিতি, সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং হাসপাতালগুলোর কিন্তু শয্যার সংকটও রয়েছে। আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানেও কিন্তু রোগীর সংকুলান হচ্ছে না। তারা মেঝেতে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য জি, হচ্ছে। ধন্যবাদ আপনাকে শাহিন রহমান। এ পর্যায়ে আমরা বাগেরহাট যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, টিকাদান কার্যক্রম কেমন চলছে এবং সচেতনতা কার্যক্রম কেমন চলছে, দুটো একটু জানাবেন। জি। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে প্রথমত হচ্ছে বাগেরহাট জেলায় ৯ উপজেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে অর্থাৎ সন্দেহজনকভাবে ভর্তি হয়েছে ১০১ জন। এর ভিতরে এখন এই যে জেলা হাসপাতাল, এখানে ভর্তি আছে মাত্র ৩ জন। এখনো পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাইনি। আর যদি আপনাকে বলি যে ইতিমধ্যে কিন্তু সচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছে। পাশাপাশি যে টিকা গত ২০ তারিখ থেকে যে টিকা দেওয়া হয়েছে, আগামী ৭ তারিখ পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। তো এ পর্যন্ত ৪৮,৫২৬ জনকে টিকা দেওয়া হয়েছে। আর প্রায় ১.৫ লাখের মতো টার্গেট রয়েছে বাগেরহাট জেলার ৬ মাস থেকে ৫ বছর মেয়াদী শিশুদের। তো ইতিমধ্যে আমরা কথা বলেছি বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদরের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণের যে হাম রোগীদের জন্য যে সুযোগ সুবিধা সেটা রয়েছে, আইসোলেশন রয়েছে এবং এই হাসপাতালে মোট ২৩ জন রোগী ভর্তি হয়েছে এবং ৩ জন এখন ভর্তি আছে এবং তাদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এবং সচেতনতা যে কার্যক্রমগুলো সেগুলো চলছে গ্রামে এবং শহরে চলছে। তবে তিনি যেটা জানিয়েছেন যে হাম থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুদেরকে ঠান্ডা এবং কাশি যদি দেখা দেয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাদের খেয়াল রাখতে হবে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।